অবশেষে আমাদের বামনডাঙ্গা রাস্তাটি কি সুন্দর করে কার্যক্রম করতেছে। আসলে এই রাস্তাটি সুন্দর রাখার দায়িত্ব আমাদের, কিন্তু আমরা যদি গাফিলে যাক, অবশেষে দীর্ঘদিন পরে আমাদের বামনডাঙ্গার রাস্তাটা কার্যক্রম চলতেছে। দেখেন কি সুন্দর করে চই চালাইতেছে, একবারে ভালো লাগতেছে খুব। এই যে গাড়িটা দিয়া অনেকদিন যাবত রাস্তাটা অনেক খারাপ ছিল, মোটামুটি একবারে চই চালাইছে। দেখেন বামনডাঙ্গা মিয়াপাড়া যেতে, আমাদের বামনডাঙ্গা বাজার থেকে যাইতে রাস্তাটা দীর্ঘদিন পরে কার্যক্রম চলতেছে, খুবই ভালো লাগতেছে দেখে। যাক, শান্তি। যে পরিস্থিতি গাড়িগুলো চালাতে পারে না, এখন যে কার্যক্রমগুলো করতেছে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মারানির পুতেরা যদি বড় বড় গাড়ি ঢুকে তাহলে আবার রাস্তাটা খেয়ে ফেলাবে। বড় বড় গাড়িগুলো যদি বন্ধ করে তাহলে রাস্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই সুন্দর কার্যক্রম চলতেছে। এই যে আবার আমরা অটো উঠে গেলাম। এই যে এটাকে রোলার বলে, রোলার, এটা দিয়ে সুন্দর করে সমান করে দিতেছে। তারপরে এখানে পিচ ঢালাই দেবে, পিচ ঢালাই দিয়ে দিলে রাস্তাটা ভিআইপি হবে। কিন্তু ওই যে বড় বড় গাড়িগুলো ঢুকায় প্রভাবশালী লোকেরা, ইট মিট পাথর টাথর লয়ে এসে রাস্তাটা নষ্ট করে দেয়। যদি এই রাস্তায় বড় গাড়িগুলো না ঢুকতো তাহলে কিন্তু রাস্তাটা অন্যরকম সুন্দর থাকতো, 5-7 বছরের ভিতরে কিছু হতো না। এখন অনেক সুন্দর হয়েছে রাস্তা। এই যে দেখেন বামনডাঙ্গা বাজারে সেই চিত্রটা, এখানে কত গাড়ি উল্লট পালট খাইছে। আমার ভাই একবার পরে যে মাজা ভেঙে গেছিল, যে এখানে এই যে জায়গাটা কি সুন্দর করে লাইছে, এখন অনেক সুন্দর করে লাইছে। এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী বামনডাঙ্গা বাজার, ওই যে আমার সেই প্রাইমারি স্কুল, প্রাইমারি হাই স্কুল না তো এমনি স্কুল, সরকারি স্কুল, অনেক উন্নত হয়েছে। আর না হয়তো রাস্তাটি এভাবেই নষ্ট হয়ে যাবে, কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা জনগণ যদি সচেতন থেকে যদি বড় গাড়িগুলি না ঢুকতে দেই, তবে কিন্তু রাস্তাটি 8-10 বছরের কিছু হবে না। অনেক সাধনার পরে পেয়েছি আমরা রাস্তা। এই যে দেখতেছেন, আসলে রাস্তার দুইটা সাইড কেটে তারপরে কিন্তু চওড়া করছে। তো দুইটা সাইড চওড়া যেহেতু করছে, এখানে যদি বড় গাড়ি ঢুকতে দেয়, মাঝখানে ফাঁকা থাকবে, দুই সাইডে চাকা যাবে। চাকা গেলে একটা সময় এই যে সাইডগুলো দেখতেছেন এগুলি ডেবে যাবে, তো বড় গাড়ি না ঢুকাই